আবার নেমে গেলাম অনেক দিন পর। অসুস্থ ছিলাম 7 দিন প্রায়, ঠান্ডা, কাশি, হাঁচি, সেই সাথে হালকা জ্বর। আবার বের হয়ে গেলাম ঘর থেকে আমার স্ত্রীকে সাথে নিয়ে। সেই সাথে আছে ছেলে। কই গেলেন? আছেন না কেন? এই যে আমার ছেলে। যাই হোক, খুব একটা দূরে যাব না, কাছাকাছিটা যাচ্ছি আমরা। আশেপাশে হাঁটাহাঁটি করে শরীরটাকে একটু নাড়াচাড়া দিচ্ছি আর টুকটাক কেনাকাটা করার চেষ্টা করছি। যাই হোক বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠে এখনও নাকে কথা বাজে, অর্থাৎ ঠান্ডাটা পুরা ভালো হয়নি, কিছুটা রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ পল্লবী, দক্ষিণ সাইড, ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লক। ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লক নিঃসন্দেহে বলার অপেক্ষা থাকে না, তা আপনারা দেখেই বুঝতেছেন সেটা। এটা হলো আমাদের ডেকো গার্মেন্টস। আমার নাম শামীম রাজ ভাই। ওয়েলকাম জানালো সে আমাকে, খুবই ভালো লাগলো আমার কাছে। ডেকো গার্মেন্টসটি আমরা রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে, শাক ফ্যান সাজিয়ে রাখা উঁচা করে, পাকা আম, বিভিন্ন রকমের তরকারি। ওই পাশে দেখা যাচ্ছে ডিমের গাড়ি, কাঁচা আম, অনেক রকমের অনেক কিছু। এটা একটি বাজারে পরিণত হয়েছে। অবশ্য সামনে একটি বাজার আছে, পুরোপুরি বাজার যেটাকে বলে, সেই বাজারে এই রোড দিয়েই যায় ম্যাক্সিমাম লোকে। ওই পাশ দিয়েও রোড আছে, আশ্রাম টাওয়ার ওই পাশে। যাই হোক বন্ধুগণ, চলো আগে ভিতরের দিকে যাই। না যাবে না, জিজ্ঞেস করো কতক্ষণ আছে। হরেক রকমের মাল, বাচ্চাদের খেলনা, বেশ সুন্দর একটি মেলার মতো লাগছে আজকে আমার কাছে। মানে বৃহস্পতিবার দিন খারাপ লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে। এরা একদম ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লগ, সুন্দর লাগা থেকেই করা। এখানেও অনেক ধরনের পাউডার, সাবান, মেডিসিন, এটা সেটা, ডিসডার। এখানে হরেক রকম মাল প্লাস্টিকের, যেটা আগে বাড়ির সামনে আমরা আওয়াজ পেতাম হরেক রকম মালের ভ্যান গাড়ি যেত, এখন তো যায় না সেভাবে। বিভিন্নভাবে এলাকায় সিকিউরিটি সম্পন্ন, গেট দ্বারা নিয়ন্ত্রিত দ্বিধা এলাকার ভিতরে অনেক কিছুই পাওয়া যায় না এখন। যাই হোক বন্ধুগণ, আমরা আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা। আমরা অনেকটা কাছাকাছি আমাদের গন্তব্যস্থল, যেটা এই সেই মূল ফটক রোডটি রেখে এখানে গাড়ি দ্বারা বিক্রি করে অনেক ধরনের জিনিসপত্র। মূল ফটক থেকে আমরা ভিতর দিকে ঢুকে গেলাম। ভিতর দিয়ে হাঁচান পড়লো সামনে, হাঁচান আবার বাজার করে নিয়ে এলো, অর্থাৎ বাজার দিয়ে সামনে বোঝা গেল। অনেক ধন্যবাদ হাসানকে। যাই হোক, আমরা এখন একটু বাম দিক দিয়ে ঢুকে, এই যে ডান দিকে একটি মার্কেটের গল্লি, এটা গল্লি দিয়ে ঢুকে গেলাম। মাশাআল্লাহ, গল্লি থেকে বের হলেই বাজার পড়বে নিঃসন্দেহে। বিধায় আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না ভিডিওটা। এই যে পড়ে গেল সামনে সেই দোকানটা, যেটা আমি পূর্বে কখনো দেখাইনি ভিডিও আপনাদেরকে। আজকে আর পারলাম না দেখিয়ে, কারণ রানিং ব্লগ চলছে তো। আমিও জানতাম না তার দোকান খোলা, আর সেও বোঝেনি ভিডিও করব আমি আজকে তাকে। আমার স্ত্রী মনে হয় কিছু জিজ্ঞেস করছে আপনাকে। কি জিজ্ঞেস করছে? ওভেন ঠিক করি নাই কেন এটা? ও, ঠিক করেন না? এটা তো এই প্রথম জানলাম। আপনি তো ঈদের পরে ঠিক করে বাসায় দিয়ে আসার কথা ছিল, আপনি নিজে মুখে বলছিলেন না? হ্যাঁ ঠিক আছে।
তো সেটা কি মানে কেন হলো না? প্রশ্ন তো সঠিক, প্রশ্ন তো সঠিক করেছে আমার স্ত্রী। তা আপনি উত্তরটা দেন, যখন ক্যামেরায় পড়লেন। অসুবিধা নাই তো, এটা তো আমরাই নাকি? ঠিক করি নাই যে গরমের দিনে ওভেন মানুষ কম ইউজ করে। মানে গুরুত্ব দেন না আর কি, বুঝতে পারছি যে অতটা জরুরি না। আপনি অন্যান্য হাতের কাজ সারছেন, আস্তে আস্তে এটা করবেন, এই চিন্তা করছেন। অবশ্যই করব। তো এই সংক্ষেপে আপনি ইতস্তত বোধ করছেন কেন? ইজিভাবে বললেই তো হয়। আমরা তো মানে অনেক একে অপরেরই দূরের কেউ না। তাহলে এটা কবে নাগাদ আপনি দিচ্ছেন ঠিক করে ওভেনটি? ঠিক আছে, যদি এক সপ্তাহের মধ্যে পাই যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এক সপ্তাহের মধ্যে ওভেনটি ঠিক করে এসে আমার বাসায় পৌঁছে দেবে। সেই সাথে আরও কথা ছিল, যা এই যে অনেক টেলিভিশন এলইডি আপনার এখানে সাজানো দেখা যেতেছে, নিশ্চয়ই এগুলি কিনে রেখেছেন। আর এগুলি দেখে আমার ঘরে, আমি আগে এলইডি টেলিভিশনের বিজনেস করতাম, এলিফ্যান্ট রোডে অফিস ছিল সুন্দরবন স্কোয়ারে। এখন আমার কাছে 50-60টা এলইডি আছে ঘরে। আপনি বলছিলেন দেখবেন এবং নেবেন, হ্যাঁ, সেটা তো দেখে আসবেন। অবশ্যই। তাহলে কথা হলো এইটাই, হ্যাঁ। এক সপ্তাহের মধ্যে ওভেনটি ঠিক করে সে দিয়ে আসবে এবং আমার পুরাতন এলইডি টেলিভিশনগুলো দেখে আনার চেষ্টা করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এটা হলো কি সুপার সেফ ইলেকট্রনিক্স, তাই না? মোবাইল 0177596380। ভেরি গুড টপ, খুব সুন্দরভাবে এই সাইনবোর্ডটি হাতে লেখা, তাও খারাপ না। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক মনি। বাহ, অনেক সুন্দর নাম, মোহাম্মদ এনামুল হক মনে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুগণ, আমি রেখে দিচ্ছি, এখন এই বাজার ঢুকে যাব। থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।